আমার ইউটিউব চ্যানেলে বাহারি রান্নাঘরে আমি সোমা চলেছি তোমাদের জন্য আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। তো চলো ঝটপট দেখে নেওয়া যাক আমি আজকে বাহারি রান্নাঘরে কী রান্না করব। ফ্রাই প্যানে মশলা দেখে তো তোমরা অনেকেই চিনতে পারছো, তবুও আমি একবার বলে দিই। নিয়েছি এখানে কিন্তু জিরে, ধনে, মৌরি, দারচিনি, এলাচ, লবঙ্গ, শাহজিরে, শুকনো লঙ্কা কটা নিয়েছি, গোলমরিচ, আর নিয়েছি অল্প একটু জয়িত্রী, আর কটা নিয়েছি ধনে। সবগুলি কিন্তু আগে ফ্রাই প্যানে এটা ভেজে নেব। এই ভাজা মশলা দিয়েই করবো কিন্তু আজকে চিকেন কারি। তোমাদের সবার কাছে অনুরোধ রইল কিন্তু আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। স্কিপ করলে কিন্তু তোমরা রান্নার রেসিপিটা দেখতে পারবে না। তো চলো বেশি দেরি না করে আমি মশলাটা ভেজে নিই। মশলাটা দেখো ভাজা হয়ে গেছে, এদিকে ঠান্ডা করতে দিয়েছি মশলাটা, আর এইদিকে কিন্তু কড়াইতে আমি আলু ভাজাও বসিয়ে দিয়েছি। আলুটা কিন্তু আমি নুন আর হলুদ দিয়ে আলুটা ভাজা করছি। এদিকে কিন্তু আমার মশলাটাও কিন্তু ঠান্ডা হয়ে যাবে আলু ভাজতে ভাজতে। দেখো আলু কিন্তু ভাজা হয়ে গেছে, আমি কিন্তু একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। আর আলু ভাজার তেলেতেই আমার রান্নাটা হয়ে যেতে, তবুও আমি অল্প একটু তেল দিলাম। আর আজকে রান্নাটা কিন্তু সম্পূর্ণ করছি আমি পুরো সাদা তেল দিয়ে। তেলটা গরম হয়ে এসছে, দিয়ে দিলাম কিন্তু এখানে 1 চামচের মতন চিনি। চিনি তেলের মধ্যে দিয়ে কিন্তু একটু পুড়তে দেবো। চিনিটা যদি একটুখানি পুড়ে যায় তাহলে কিন্তু যে কোনো রান্নার কালারটা খুব ভালো আসে, তাই একটু চিনিটা লাল লাল হয়ে পুড়তে দেবো। দেখো চিনিটা কিন্তু পুড়ে এসছে, দিয়ে দিলাম ফোড়নের জন্য একটা তেজপাতা। তেজপাতাটা ছিঁড়েই দিয়েছি। এবার দিয়ে দিলাম এর মধ্যে একটা বড় পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা কিন্তু খুব মিহি করে আমি কুচাইনি, একটু লম্বা লম্বা করে রেখেছি। পেঁয়াজটা কিন্তু হালকা একটু ভেজে নেব, খুব বেশি কিন্তু পেঁয়াজটা আমি ভাজবো না। পেঁয়াজটা দেখো হালকা একটু ব্রাউন কালার হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটা বড় টমেটো কুচানো। টমেটোটা দিয়ে পেঁয়াজটা কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে আসে। টমেটোটা যতক্ষণ নরম হবে ততক্ষণ তোমাদেরকে বলে দিই আমি মাংসটা কী দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। মাংসটা কিন্তু আমি আগে থেকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। তো চলো তোমাদেরকে একটু বলে দিই। মাংসটা কিন্তু আমি টক দই, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর 2 টেবিল চামচ কিন্তু সাদা তেল দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। যেটা তোমাদেরকে দেখানো হয়নি সেটা আমি মুখে তোমাদেরকে বলে দিলাম। আর রান্নাটা যেহেতু সম্পূর্ণ করছি আমি সাদা তেল দিয়ে, তাই জন্য সাদা তেল দিয়ে আমি এটা ম্যারিনেট করেছি। এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু পেঁয়াজ আর টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে। ঢেলে দিলাম সম্পূর্ণ মাংসটা দিয়ে কিন্তু পেঁয়াজ টমেটোটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিতে হবে। মাংসটা দেখো ভালো মতন কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একে একে কিছু মশলা পেস্ট। প্রথমেই দেখো এখানে দিয়ে দিলাম আমি দেড়খানা পেঁয়াজ কিন্তু পেস্ট করেছিলাম মিক্সিতে, সেইটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এটা আদা রসুন বাটাটা। যেহেতু আদা রসুন বাটা তো অল্প, এই জন্য একটু জল দিয়ে একটু বাটতে হয়। সম্পূর্ণ মশলা ঢেলে কিন্তু ভালো করে মাংসটার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার কিন্তু এটা ঢাকনা দিয়ে কষতে দেবো। কিছুক্ষণ পরে দেখো ঢাকনাটা খুলে নিয়েছি। তারপর দেখো একটুখানি নাড়াচাড়া করে নিলাম। মাংস কষানোটা কিন্তু আমার 70% মতন হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুটা দিয়েও কিন্তু মাংসটা আবার একটু 3-4 মিনিটের মতন কষিয়ে নেবো। তো একটু ঢাকনা দিয়ে কষাই। দেখো ঢাকনাটা সরিয়ে দিয়েছি, মাংসটা দিয়ে কিন্তু তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম, সেই মশলাটা কিন্তু আমি অল্প একটু জল দিয়ে পেস্ট করেছিলাম। এই ভাজা মশলাটা দিয়ে কিন্তু খুব ভালো করে ধৈর্য ধরে কিন্তু কষাতে হবে। এই মশলাটা দিয়ে যত ভালো করে কষাবে মাংসের স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়বে। তো একটু ধৈর্য করে একটু মশলাটা দিয়ে কষিয়ে নিই। দেখো খুব ভালো মতন করে দেখো কষানো হয়ে গেছে। আর এই দিকে দেখো বাটিতে কিন্তু আমি গরম জল হয়ে এসছে। এখান থেকে এবার পরিমাণ মতন আমি গরম জল দিয়ে দেবো। আমার এখানে যতটা মাংস সেই পরিমাণেই কিন্তু আমি এখানে গরম জলটা দিয়েছি। দিয়ে দেবো এর মধ্যে এবার স্বাদ মতন একটু চিনি দিয়ে দেবো। আর নুনও একটু লেগেছিলো, আমি নুনটা কিন্তু দেখে দিয়ে নিয়েছি। চিনিটা দিয়ে একটুখানি মিশিয়ে নিই। এবার কিন্তু এটা ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতন কিন্তু এটা হতে দেবো। ঢাকনাটা দিয়ে নিই। 5 মিনিট পরে দেখো ঢাকনাটা খুলে নিয়েছি। মাংসটা কিন্তু আমার রান্না রেডি। নামানোর আগে দিয়ে দিলাম আমি বেশ খানিকটা ঘি। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু গ্যাসটা আমি বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য। গ্যাসটা বন্ধ করে দিলাম, ঢাকনাটা দিয়ে নিই। 2 মিনিট পরে আবার ঘুরে আসছি। 2 মিনিট পরে দেখো ঢাকনা খুলে নিয়েছি। গন্ধটা তো অসাধারণ হয়েছে, যেহেতু এখানে মৌরি ভাজা দেওয়া হয়েছে। আর কালারটাও দেখো কতটা সুন্দর হয়েছে। চলো এবার পরিবেশনের জন্য নামিয়ে নিই। রেডি কিন্তু একদম মশলা ভাজা চিকেন কারি। এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। এরকম নতুন নতুন রেসিপি পেতে গেলে পরে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক প্রোফাইলতে দেখলে পরে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। সাথে কিন্তু ফলো করতে ভুলো না। আবার আজ নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের জন্য বাহারি রান্নাঘরে।